আসসালামু আলাইকুম। আমি বিজয় রহমান। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন। সো আমরা অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল খুলতে পারি না। সো ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় সঠিক নিয়মে, ওইটাই আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব এবং আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে কিভাবে আমি আমার চ্যানেল খুলেছি বা আমি কিভাবে অন্যদের চ্যানেল খুলে দিই। সো এটাই আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। সো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাব। সো আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। সো আমি স্টেপ 1 দেখাচ্ছি কিভাবে চ্যানেল ক্রিয়েট করবেন। সো আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। সো আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সো আমি ব্রাউজারে ক্লিক করছি। সো এই যে আমি কিন্তু ব্রাউজারে চলে এসেছি। সো ব্রাউজারে দেখতে পারবেন এই যে একটা এরকম সার্চ বক্স। সো এইখানে লিখবেন ইউটিউব স্টুডিও লিখবেন, লিখে এন্টারে ক্লিক করবেন। সো এন্টারে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। সো আপনারা কি করবেন, 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট এনেবল করে নেবেন। সো এনেবল করার পর একটু জুম দিবেন। জুম দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও, এইখানে ক্লিক করবেন। সো ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে যে ক্রোম সিলেক্ট করবেন। সো ইউটিউব স্টুডিও তো আসলে কিন্তু অটোমেটিক এই যে দেখাবে ক্রিয়েট চ্যানেল। সো আপনারা কি করবেন, এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। সো চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেলে কিন্তু এই যে এরকম একটা চলে আসবে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। সো কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করে এই কর্নারে দেখতে পারবেন যে আপনাদের জিমেলের মতো একটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো আপনারা এইভাবে ক্রিয়েট করে নেবেন। সো এখন হচ্ছে স্টেপ 2 কিভাবে নাম্বার ভেরিফিকেশন করবেন। সো সেই জন্য ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসবেন। সো ড্যাশবোর্ড থেকে এই যে দেখতে পারবেন একবারে নিচে একটা সেটিংসের মতো আইকন আছে, সেই সেটিংসে ক্লিক করবেন। সো সেটিংসে ক্লিক করলে কিন্তু এরকমটা শো হবে। সো আপনারা কি করবেন, এই জেনারেলের নিচে দেখতে পারবেন চ্যানেল, এইখানে ক্লিক করবেন। সো চ্যানেলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো হবে। সো আপনারা কি করবেন, এই যে কর্নারে লেখা আছে ফিউচার ইলিজিবিলিটিতে ক্লিক করবেন। সো ফিউচার ইলিজিবিলিটিতে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন 2 নম্বরে লেখা আছে ইন্টারমিডিয়েট ফিচার। সো এইখানে আরোতে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচে স্ক্রল করবেন, দেখতে পারবেন এই যে লেখা আছে ভেরিফাই ফোন নাম্বার। সো এইখানে ক্লিক করবেন। সো ভেরিফাই নাম্বারে ক্লিক করলে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আপনারা কি করবেন, আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন। সো আমি যেহেতু বাংলাদেশি, আপনারা যেখানে আছেন সেটা সিলেক্ট করবেন। সো এই যে এখানে আপনাদের নাম্বার, সো এইখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এই যে নাম্বার দিয়ে আপনারা কিভাবে ভেরিফিকেশন করবেন, সেই নাম্বারে মেসেজের মাধ্যমে না কলের মাধ্যমে। সো আমি মেসেজ সিলেক্ট করে গেট কোডে ক্লিক করছি। ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখতে পারবেন আপনাদের কাছে কিন্তু একটা মেসেজ চলে আসবে। সো ওই মেসেজের কোডটা এখানে বসিয়ে দিবেন। সো ওই মেসেজের যেই কোডটা এসেছে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 03 তারপরে 1989 031989। সো আপনারা কোডটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সো সাবমিটে ক্লিক করলে কিন্তু লেখা আসবে যে কংগ্রাচুলেশনস ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। সো আমাদের নাম্বার কিন্তু ভেরিফাই হয়ে গেছে। সো এখন হচ্ছে স্টেপ 3 কিভাবে চ্যানেলের এসইও বা কিওয়ার্ডস লিখবেন। সো এটার জন্য আবার ওই সেটিংসে চলে যাবেন। সো আমি আমার সেটিংস আইকনে ক্লিক করছি। ক্লিক করে আবার চ্যানেলে ক্লিক করবেন। সো চ্যানেলে ক্লিক করার পর একটু এইদিকে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এই যে কিওয়ার্ডস লেখা আছে। সো আপনারা কি করবেন, আগে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। সো আমি যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়ে দিব, এই যে বাংলাদেশ। সো আপনারা যেই দেশের হয়ে থাকেন সেই দেশ দিয়ে দিবেন। সো আপনারা আপনাদের কান্ট্রি দিয়ে দিবেন এবং কিওয়ার্ডস। সো এখানে হচ্ছে মূল বিষয়। সো কিওয়ার্ডস কী ধরনের দিবেন। সো এইখানে আপনাদের চ্যানেলের নাম এবং কি রিলেটেড আপনাদের চ্যানেলটা। সো ব্লগ হলে ব্লগ, টেকনোলজি রিলেটেড হলে টেকনোলজি লিখবেন, এইরকম কিছু কিওয়ার্ডস লিখবেন। সো আমি যেহেতু বিজয় টেক প্রোডাকশনই দিয়েছি, সো আমি এখানে ওইটাই দিয়ে দিব। সো এই যে বিজয় টেক প্রোডাকশন লিখে যে অ্যারোতে ক্লিক করবেন, আপনাদের কিবোর্ডের অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই যে কিওয়ার্ডস সেট হয়ে গেছে। সো এইভাবে আপনারা ব্লগ হলে ব্লগ লিখবেন,
বা আপনাদের যেটা খুশি লিখে অ্যারোতে ক্লিক করবেন, বা টেক রিলেটেড তাহলে টেক লিখবেন, লিখে অ্যারোতে ক্লিক করবেন। এইভাবে আপনারা কিছু কিওয়ার্ড সিলেক্ট করবেন যেগুলো ইউটিউব থেকে কালেক্ট করবেন বা গুগল থেকে কালেক্ট করে এইখানে কিওয়ার্ডসগুলো বসিয়ে দিবেন। তো এইখানে আপনারা বেশ কিছু কিওয়ার্ডস দেওয়ার চেষ্টা করবেন যাতে যে কোনো বিষয়ে সার্চ করলে আপনাদের চ্যানেলটা যাতে শো হয়। সো কিছু কিওয়ার্ডস দিয়ে আপনারা কী করবেন, এইদিকে একটু স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন এই যে সেভ লেখা আছে। সো এই সেভে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু চ্যানেলের এসইও বা কিওয়ার্ডস লেখা শেষ। সো এইভাবে আপনারা চ্যানেলের এসইও এবং কিওয়ার্ডস ঠিক করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু লেখা আছে সেটিং সেভড, তার মানে আপনাদের সেটিং সেভড হয়ে গেছে এবং কিওয়ার্ডস ঠিক হয়ে গেছে। সো এখন হচ্ছে স্টেপ 4, কিভাবে প্রোফাইল ফটো বা কভার ফটো আপলোড করবেন আপনাদের চ্যানেলে সেটাই দেখাবো। সো কী করবেন, আপনাদের চ্যানেলের ড্যাশবোর্ডে থেকে একটু জুম দিবেন, দেখতে পারবেন এই যে লাইব্রেরির উপরে এই যে কাস্টমাইজেশন লেখা আছে, এই যে ক্লিক করলে কিন্তু কাস্টমাইজেশন লেখা আসবে। সো এখানে ক্লিক করবেন। সো কাস্টমাইজেশনে ক্লিক করার পর একটু জুম আউট দিবেন। সো দেখতে পারবেন এই যে ব্র্যান্ডিং নামে একটা অপশন আছে। সো এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরেরটা হচ্ছে আপনাদের লোগো আর এটা হচ্ছে আপনাদের ব্যানার। সো কীভাবে আপনাদের লোগো ডিজাইন করবেন এবং ব্যানার বানাবেন সেই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। সো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। সো আপলোডে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফাইলসে চলে যাবে। সো এইখান থেকে আপনারা যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন। সো এইভাবে কভার ফটো আপলোড করে নেবেন এবং এই যে ভিডিও ওয়াটারমার্ক দিতে চাইলে এই যে ওয়াটারমার্কও দিয়ে পাবলিশে ক্লিক করবেন। সো পাবলিশে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আপনাদের কর্নারের যে লোগো ছিল এখানে কিন্তু আপনাদের প্রোফাইল পিকচারটা শো হবে। সো এইভাবে আপনারা প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপলোড করে দিবেন। সো এখন হচ্ছে স্টেপ 5, কিভাবে ভিডিও আপলোড দিবেন। সো সেই জন্য একটু জুম দিবেন। জুম দিয়ে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট লেখা আছে। সো এই ক্রিয়েট লেখার উপর ক্লিক করবেন এবং এই যে আপলোড ভিডিওস লেখা আছে। সো এই যে আপলোড ভিডিওসে ক্লিক করবেন। সো আপলোড ভিডিওসে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। সো একটু জুম আউট দিবেন, দিয়ে এই যে দেখতে পারবেন সিলেক্ট ফাইলস লেখা আসছে। সো এই সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন, ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন। সো অ্যালাউ দিলেই কিন্তু আপনাদের ফাইল যাবে। সো আমি আমার ফাইল সিলেক্ট করছি। সো এই যে আমার ফাইল চলে এসেছে। এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনারা যেটা আপলোড করতে চান সেইটা সিলেক্ট করবেন। সো আমি এই ভিডিওটাই আপলোড করে দেখাচ্ছি। সো আপনাদের ফাইল সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখন কি করবেন, এইখান থেকে আপনারা আপনাদের টাইটেল মানে আপনাদের ভিডিওটা কি ধরনের, সো ওই ধরনের টাইটেল এখানে লিখে দিবেন। সো এটা ফানি ভিডিও হলে ফানি, বা ব্লগ ভিডিও হলে ব্লগ, বা যেই রিলেটেডই হোক। সো আমি এটা টেস্ট ভিডিও, সো আমি টেস্ট লিখে ভিডিও লিখে দিচ্ছি। সো আমি টেস্ট ভিডিও লিখছি। আপনারা আপনাদের টাইটেল সিলেক্ট করবেন এবং এইখানে ডেসক্রিপশন বক্স মানে এই ভিডিওটা আসলে কি নিয়ে আলোচনা করেছেন সো এই বিষয়ে কিছু মন্তব্য এখানে লিখবেন। লেখার পরে দেখতে পাচ্ছেন থাম্বনেইল, এইখানে কি করবেন আপলোড থাম্বনেইলে ক্লিক করলে কিন্তু আপনাদের ফাইলসে চলে যাবে এবং ওইখান থেকে আপনারা আপনাদের থাম্বনেইল সিলেক্ট করে এখানে সেট আপ করে নেবেন। সো সেট আপ করার পরে যে প্লেলিস্ট, সো এইখানে যদি আপনাদের কোনো প্লেলিস্ট থাকে সো প্লেলিস্ট দিয়ে দিবেন, আর না হয়তো দরকার নাই। সো প্লেলিস্ট সিলেক্ট করে তারপরে এই যে দেখতে পারবেন এইখানে লেখা আছে ইয়েস ইটস মেড ফর কিডস আর নো ইটস নট মেড ফর কিডস। সো যদি এটা বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে উপরেরটা সিলেক্ট করবেন, আর যদি বড়দের জন্য সো তাহলে নিচেরটা। সো আমি নোতে সিলেক্ট করছি। সিলেক্ট করে একটু এদিকে স্ক্রল করবেন, দেখতে পারবেন নেক্সট লেখা আছে। সো এই নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর লেখা আছে যে এয়ার সাবটাইটেল, সো এগুলো দেওয়ার দরকার নাই, আর দিলে দিবেন না দিলে থাক, দরকার নাই। নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে চেক করবে মানে এইখানে মূলত যে আপনাদের ভিডিওটা চেক ইন করা হবে যে আসলে কোনো প্রকার কপিরাইট স্ক্রিন আছে কিনা। সো যদি থাকে তো এইখানে লাল আইকনে চলে আসবে, আর না হয়তো এই সবুজ আইকনে চলে আসবে। সো এইটা আসার পর আবার নেক্সটে ক্লিক করবে। সো নেক্সটে ক্লিক করার পরে যে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখন কি প্রাইভেট করতে চাচ্ছেন না ভিডিওটা পাবলিক করতে চাচ্ছেন না শিডিউলে দিতে চাচ্ছেন। সো আমি যেহেতু ভিডিওটা পাবলিক করতে চাচ্ছি না সেজন্য প্রাইভেটে ক্লিক করে এই যে সেভে ক্লিক করলেই কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে। সো আপনারা এইভাবে আপনাদের ভিডিও আপলোড করে নেবেন। ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তাকে অসংখ্য ধন্যবাদ। সো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।